আমরা কিন্তু সবাই জানি, কিন্তু মানি না। জানি যে নামাজ ছাড়া কোনো উপায় নাই, তারপর আমরা মানতে পারতেছি না, আমরা নামাজি হতে পারতেছি না। কেন? কোন জিনিস আপনাকে বাধাগ্রস্ত করলো? কোন জিনিসটা আপনাকে আমাকে বাধাগ্রস্ত করলো যে সালাত থেকে আমাদেরকে গাফিল করলো? কে? নবী আলাইহিস সালাম যে ইন্তেকালের পূর্ব মুহূর্তে যেই দুইটা কথা বলছেন বেশি বেশি, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, যে আমার উম্মতরা নামাজ নামাজ, খবরদার তোমরা তোমাদের অধীনস্থদের হক আদায় করো। এই দোনোটাই আমাদের মধ্যে নাই। অধীনস্থর হক আদায় করি না, নামাজের বেলায় আমরা খুব কাফের। কিন্তু যে নামাজ ছাড়া আপনার আমার কোনো উপায় নাই, নামাজের সাথে কোনো প্রকারের আপোষ নাই, কোনো প্রকারের আপোষ নাই। নবী আলাইহিস সালামের জামানায় সাহাবায়ে কিরাম মুনাফিকরাও নামাজে আসতো, যারা মুনাফিক তারাও নামাজে আসতো। কেনই ভয়ে? যে তখন যারা নামাজে না আসতো, নামাজ না পড়তো, তখন সাহাবীরা তাকে কাফের মনে করতো। কি মনে করতো? কাফের। তো নামাজ পড়তেছে না, তাহলে কাফের হয়ে গেছে, ও কাফের। তাহলে যারা মুনাফিক তারাও এই কথার ভয়ে নামাজে আসতো। নামাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন একজন সাহাবী আমরা সবারই জানা আছে। যিনি এত গরম সাহাবী, এত গরম সাহাবী, এই সাহাবীকে কিন্তু নামাজের মধ্যে, নামাজ চলা অবস্থায় ইমামতি করতেছেন হযরত ওমর, ইমামতি করতেছেন, ফজরের সালাতের ইমামতি করতেছেন। এহেন মুহূর্তে আবু লুলু খঞ্জর মেরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে। যখন নামাজের মধ্যে খঞ্জর মারা হইছে, আহা, ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে, ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে। তখন আমি আপনি হলে বললাম কি, সব বাদ দিয়ে আগে এটার ধর, বাঁচা আগে, নামাজ পড়েও দেখা যাবে, কাজা হইলে হোক, পরে দেখ মনে। আহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন নামাজের ইমামতি করো। নামাজ ওই অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ত্যাগ করেন নাই, নামাজ ত্যাগ করেন নাই। নামাজ এত গুরুত্ব, নামাজের এতই গুরুত্ব। নবী আলাইহিস সালাম সাহাবাদেরকে যুদ্ধে পাঠাইছেন, যুদ্ধে সাহাবায়ে কিরাম যুদ্ধ করতেছেন, যুদ্ধ, লম্বা ঘটনা, লম্বা ঘটনা, সময় পার হয়ে যাবে। নবী আলাইহিস সালাম সেনাপতি মোতায়েন করছেন। ওখানে খালিদ বিন ওয়ালিদ ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ এমন একজন সাহাবী যিনি মুসলমান হবার আগে এবং পরে কোনো যুদ্ধে তার পরাজয় নাই, সব বিজয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله
وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري وقال النبي صلى الله عليه وسلم إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের এবং মুশরিকরা সবাই চিনত এবং জানত কিরকম চিনত কিরকম জানত যেরকম নাকি নিজের সন্তানদেরকে যেভাবে চেনে আর জানে এরকম ভাবে নবী আলাইহিস সালামকে চিনত এবং জানত মক্কার কাফের এবং মুশরিক সবাই চিনত জানত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইছেন দ্বীনের দাওয়াত দিয়েছেন কাফেররা জেনে বুঝেই মানে নাই জানছে বুঝছে এরপরেও মানে নাই যারা মানতে পারছেন তারা দামি হয়ে গেছে তাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু ব্যবহার হয় আর যারা নবীকে দেখছে চিনছে মানে নাই এদের নামের শেষে লানাতুল্লাহ আল্লাহ লানত এদের নামের শেষে লানাতুল্লাহ আসে তো যারা চিনছেন মানছেন তারা দুনিয়াতেও দামি হয়েছেন আল্লাহ পাকের কাছেও দামি পরকালেও তারা দামি তাদের উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়েছেন তারা আল্লাহকে সন্তুষ্ট করছে আর যারা চিনছে জানছে মানে নাই তারা হলো কাফের তারা তাদের উপরে নবীও সন্তুষ্ট না আল্লাহও সন্তুষ্ট না দুনিয়া থেকে বিদায় নিছে
হায়াওয়ানের মতো বিদায় নিয়েছে। মৃত্যুর পরে কবরের মধ্যেও শাস্তি, হিসাব নিকাশের সময় আমল নামা বাম হাতে, শেষমেশ চিরকাল জাহান্নাম। এই জন্য মেরা দোস্ত, জানার নাম কিন্তু কামিয়াব না, জানলেই কামিয়াব হওয়া যায় না, যাই না মানতে হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামকে চিনছেন, জানছেন আর মানছেন। আর আবু জাহেল সব চেনে জানে, সব কিছু ঠিক আছে, গোপনে গোপনে নবী আলাইহিস সালামের কোরআনুল কারীমের তেলাওয়াত গোপনে গোপনে লুকায় লুকায় যায় শোনে। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কান্দে, চোখ দিয়ে অশ্রু ঝরে কাফেরদের। তারপরও ঈমান আনে নাই, মানে নাই। না মানার কারণে চিরকাল জাহান্নাম। আমরাও মুসলমান দাবিদার, আমরা মুসলমান দাবিদার। আমরা অনেক কিছু জানি, বুঝি, কিন্তু মানি না। জানি, বুঝি এবং মানি না। শয়তান আমাদেরকে মানতে দেয় না, আমাদেরকে গাফেল করে রাখে। যদি কোনো মুসলমানকে জিজ্ঞাসা করা হয় যে নামাজ পড়া কি, সবাই বলবে ফরজ। কি বলবে? ফরজ। নামাজ ছাড়া উপায় নাই, এটাও জানে। নামাজ যে কিয়ামতের ময়দানে হিসাবের প্রথমেই নামাজ দিয়ে যে হিসাব হবে, এটাও মুসলমানরা জানে। নামাজ দিয়ে ভেস্টের চাবি, এই হাদিসও আমরা স্কুলের বইতেও পাওয়া যায়। মিফতাহুল জান্নাতি চলে স্কুল কলেজের বইতেও এই হাদিসটা আছে। তা আমরা সবাই জানি, বুঝি, কিন্তু মানতে পারতেছি না, মানতে পারতেছি না। না মানাটা নিমক খারাপ। কেমন? যার খায়, যার পরে তাকে দেখতে পারে না, তার কথা শুনে না, এমন বউ রাখবে কেউ? যে বউ জানে, স্বামী যদি জানে যে আমার বউ পরকিয়া করে, আমারে বাদ দিয়ে ভিন্ন জায়গায় ভিন্ন ঘাটের পানি খায়, এই বউরে মানুষ ভালো বলবে? আর এই স্বামী থেকে কি রাখবে? আহা, এই দুনিয়াবি হাইসিয়ত আমরা সবাই বুঝি, এগুলো আমরা সবাই বুঝি যে আসলে না, এটা তো ঠিক না। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করছেন, আমাদের হায়াত দান করছেন, রিজিকের দায়িত্ব নিয়ে নিছেন, সব কিছুই, সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাক আদেশ করছেন যে বান্দা তুমি নামাজ পড়ো, আমরা পড়ি না, আমরা পড়তেছি না। নবী আলাইহিস সালাম নামাজের জন্য কত তাকিদ দিয়েছেন, কত তাকিদ দিয়েছেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব তাকিদ দিয়েছেন নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় নবী আলাইহিস সালাম এতবার বলছেন যে মুখ দিয়ে ফেনা উঠে গেছে পর্যন্ত। কি বলছেন? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত ঈমান। ও আমার উম্মতিরা, নামাজ নামাজ নামাজ। আর তোমরা তোমাদের কাছে যারা তোমাদের অধীনস্থদেরকে হক আদায় করো, অধীনস্থর হক আদায় করো। এই দুইটা কথা নবী আলাইহিস সালাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে বলতে বলতে অবস্থা খারাপ। সালাত আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত ঈমান। আমরা নবীর শাফাআত কামনা করি, নবীকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসা দেখাই, কিন্তু নবীর সুন্নাহ আপনার আমার মধ্যে নাই, নবীর তরিকা আপনার আমার মধ্যে নাই। এই নবী তো আমাদেরকে মোহাব্বত করে, এই নবী আমাদেরকে মোহাব্বত করে, নবী আমাদেরকে মোহাব্বত করেন, করছেন, করবেন। কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য শাফাআত করবেন কে? আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মানুষ তৃষ্ণায় কিয়ামতের ময়দানে, যখন হিসাব নিকাশ হবে, মানুষ তৃষ্ণায়, সূর্য আধা হাত উপরে চলে যাবে, সূর্যের আলো মানে পাওয়ারে, তাপের পাওয়ারে, তাপে মানুষের মাথা ফেটে ঘিলু বের হয়ে পড়তে থাকবে। এই মুহূর্তে নবী আলাইহিস সালাম যখন তার উম্মতেরা পানি পানি করে ছোটাছুটি করবে,
নবী আলাইহিস সালাম হাউজে কাউসারের ওখানে থাকবেন তার উম্মতদেরকে পানি পান করানোর জন্য। আবার মিজানের পাল্লায় দৌড় দিবেন যে আমার উম্মত না জানি আমলনামা কম হয়ে যায়, আমলনামা বাম হাতে আসে। একবার মিজানের পাল্লায়, একবার ফুলসিরাতে, আর একবার হাউজে কাউসারের কাছে। এই নবী আপনাকে আমাকে এত মোহাব্বত করছেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন, সেই নবীও ইন্তেকালের পূর্ব মুহূর্তে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমরা কিন্তু সবাই জানি, কিন্তু মানি না। জানি যে নামাজ ছাড়া কোনো উপায় নাই, তারপর আমরা মানতে পারতেছি না, আমরা নামাজি হতে পারতেছি না। কেন? কোন জিনিস আপনাকে বাধাগ্রস্ত করছে? কোন জিনিসটা আপনাকে আমাকে বাধাগ্রস্ত করলো যে সালাত থেকে আমাদেরকে গাফিল করলো? কে? নবী আলাইহিস সালাম যে ইন্তেকালের পূর্ব মুহূর্তে যেই দুইটা কথা বলছেন বেশি বেশি, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। যারা উম্মতরা নামাজ নামাজ, খবরদার তোমরা তোমাদের অধীনস্থদের হক আদায় করো। এই দুটোটাই আমাদের মধ্যে নাই। অধীনস্থর হক আদায় করি না, নামাজের বেলায় আমরা খুব কাফের। কিন্তু যে নামাজ ছাড়া আপনার আমার কোনো উপায় নাই। নামাজের সাথে কোনো প্রকারের আপোষ নাই, কোনো প্রকারের আপোষ নাই। নবী আলাইহিস সালামের জামানায় সাহাবায়ে কিরাম মুনাফিকরাও নামাজে আসতো। যারা মুনাফিক তারাও নামাজে আসতো। কেনই ভয়ে? যে তখন যারা নামাজে না আসতো, নামাজ না পড়তো, তখন সাহাবীরা তাকে কাফের মনে করতো। কি মনে করতো? কাফের। তো নামাজ পড়তেছে না, তাহলে কাফের হয়ে গেছে, ও কাফের। তাহলে যারা মুনাফিক তারাও এই কথার ভয়ে নামাজে আসতো। নামাজ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন একজন সাহাবী আমরা সবারই জানা আছে, যিনি এত গরম সাহাবী, এত গরম সাহাবী। এই সাহাবীকে কিন্তু নামাজের মধ্যে, নামাজ চলা অবস্থায় ইমামতি করতেছেন হযরত ওমর, ইমামতি করতেছেন, ফজরের সালাতের ইমামতি করতেছেন। এহেন মুহূর্তে আবু লুলু খঞ্জর মেরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। যখন নামাজের মধ্যে খঞ্জর মারা হয়েছে, আহা, ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে, ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে। তখন আমি আপনি হলে বলার কি, সব বাদ দিয়ে আগে এদের ধর, বাঁচা আগে, নামাজ পড়েও দেখা যাবে, কাজা হইলে হোক, পরে দেখব মনে। আহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন নামাজের ইমামতি করতে। নামাজ ওই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ত্যাগ করেন, নামাজ ত্যাগ করেন নাই। নামাজ এত গুরুত্ব, নামাজের এতই গুরুত্ব। নবী আলাইহিস সালাম সাহাবাদেরকে যুদ্ধে পাঠাইছেন, যুদ্ধে সাহাবায়ে কিরাম যুদ্ধ করতেছেন, যুদ্ধ লম্বা ঘটনা, লম্বা ঘটনা, সময় পার হয়ে যাবে। নবী আলাইহিস সালাম সেনাপতি মোতায়েন করছেন। ওখানে খালেদ বিন ওয়ালিদ ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালেদ বিন ওয়ালিদ এমন একজন সাহাবী যিনি মুসলমান হবার আগে এবং পরে কোন যুদ্ধে তার পরাজয় নাই, সব বিজয়। খালেদ বিন ওয়ালিদ এমন একজন সাহাবী, কাফের অবস্থায় যে যুদ্ধ করছে সেটাও বিজয়, মুসলমান হওয়ার পরে সব বিজয়। আপনারা বললে বুঝবেন, উহুদের যে যুদ্ধটা, উহুদের যুদ্ধের সময় খালেদ বিন ওয়ালিদ খুব তীরন্দাজ ছিল। যখন মুসলমানরা ধাওয়া করলো, খালেদ বিন ওয়ালিদ তার দলবল নিয়ে চলে যাচ্ছে। নবী আলাইহিস সালাম বলছিল 50 জন সাহাবীকে, তোমরা এই পাহাড়ের থেকে নামবা না, আমাদের বিজয় আসুক আর না আসুক, যাই কিছু হোক, আমার অনুমতি না হওয়া পর্যন্ত তুমি এখান থেকে নামবা না। যখন মুসলমানরা দেখছে কাফেরদেরকে ধাওয়ায়া এলাকা ত্যাগ করছে, তো ওই পাহাড়ের উপরে যে 50 জন সাহাবী ছিল, তারা মনে করছে আমার তো জয়, বিজয় হয়ে গেছে, আর এখানে থেকে লাভ কি, চল নেমে যাই, গনিমতের মাল চোকাই। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া নিয়ে দৌড়াইতেছে আর বাঁকা নদীর গায়ে তাকাইতেছে যে ওই পাহাড়ের থেকে ওরা আছে না নাই। ঘোড়া নিয়ে দৌড়তেছে আর তাকাইতেছে। এক সময় দেখে যে ওখান থেকে সব নেমে গেছে, ওই ইউটার্ন নিয়ে আইসা মুসলমানদের উপর আবার অ্যাটাক করছে। এটাও খালেদ বিন ওয়ালিদ, এটা মুসলমান হওয়ার আগে।
যে যুদ্ধের মধ্যে নবী আলাইহিস সালামের দাঁত মোবারক শহীদ হয়েছে। 70 জন সাহাবী শহীদ হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে যে যুদ্ধের মধ্যে। যারা হজ বা উমরায় যায়, বহুদিন ক্রান্তি নিয়ে যায়, যে সমস্ত সাহাবীদের ওখানে শহীদ হয়েছে তাদেরকে ওখানে দেখানো হয়, জিয়ারত জন্য নিয়ে যাওয়া হয়। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী, ওই সাহাবী ওই টিমের মধ্যে ছিল। নবী আলাইহিস সালাম ওই খালিদ বিন ওয়ালিদকে আমির বানান নাই, আমির অন্যজনকে বানাইছেন। এই যাকে আমির বানাইছেন তিনি এই টিমকে নিয়ে যখন চলে গেছেন যুদ্ধে নামার আগে তারা সবাই আবার পরামর্শ করছে। পরামর্শ করে সংক্ষেপে বলতেছি, খালিদ বিন ওয়ালিদকে আবার আমির বানাইছে যে এখন এই 10 জন মানে তোমরা যুদ্ধ করবো, এখন তার আমি তো আমি এখন তোমাকে আমির বানাইলাম যুদ্ধের আগে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইছেন, আমির বানাইছেন। তিনি বলছেন ঠিক আছে, আমার মাত্র 60,000-এর সাথে আমার 60 জন দরকার। 60,000 কাফের, আমার মুসলমান আমার সাথে লাগবে কয়জন? 60 জন। 60 জন আমি 60,000-এর সাথে মোকাবেলা করব। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ডাইনে বামে পিছনে সেট করছেন সাহাবীদেরকে, যোদ্ধাদেরকে ডাইনে এবং বামে। বলছেন যে তুমি তোমাদেরকে ডাইন দিকে দিলাম, ডাইন দিক থেকে যেন আমার কোনো টেনশন করতে না হয়, তোমরা এটা সামাল দেবা। বাম দিকের লোকদেরকে তাই বলে দিচ্ছে পিছনের দিকে। আর সামনের দিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি একাই সামনে দেখব। যুদ্ধের মূলনীতি হলো প্রথমে অ্যাটাক করবা না, এদেরকে দ্বীনের দাওয়াত দিবা, তাওহীদের দাওয়াত দাও। যদি দাওয়াত গ্রহণ না করে, ইসলাম গ্রহণ না করে, সেক্ষেত্রে হলো পরে। তো যখন দুই দল মুখোমুখি হইলো, প্রথমে কাফেররা মুসলমানদেরকে অ্যাটাক করবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যখন নারায়ে তাকবীর বলবো, তোমরা সবাই উচ্চ আওয়াজে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবা। তো যখন কাফেররা যখন অ্যাটাক করলো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার বের করে নারায়ে তাকবীর বলছেন, আর সবাই সমস্ত সাহাবায়ে কেরাম একসাথে আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলছেন। এই আওয়াজে কাফের মুশরিকরা হতভম্ব হয়ে গেছে। এবং কিতাবের মধ্যে লেখছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার যখন বের করছে, বের করে যখন সামনে চালাইছে, কিতাবের মধ্যে লেখছে 60 হাত খালিদ বিন ওয়ালিদের তলোয়ার লম্বা হয়ে গেছে। কার খেলা? আল্লাহ। আরে আমাদের রব তো তিনি, যিনি মুসা আলাইহিস সালামকে আরে সমুদ্রের মধ্যে রাস্তা বানিয়ে দিয়েছেন। অসম্ভব অসম্ভব সম্ভব করে কে? আমাদের রব তো তিনি, যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। তিনি তো আমাদের রব। আমাদের রব তো তিনি, যিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অল্প সময়ের মধ্যে এই জমিন থেকে নিয়ে 7 আসমান, জান্নাত, জাহান্নাম ভ্রমণ করাইছেন। আমাদের রব তো তিনি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ চালাইতেছে। শেষমেশ যাকে প্রথমে দরজা বানানো হয়েছিল আমির, তিনি খোঁজ খবর দিয়ে দেখতে গেছেন যে দেখি মুসলমানরা কি আসছে কিনা। না, সবই শহীদ হয়ে গেল। একটু ঘুরে আসি, দূর থেকে দেখা যায় ও যে লোকজন দেখা যায়, সামনে আগায় দেখে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাকে বলা হইলো দেখো তোমরা তো যুদ্ধ করতেছো, যোহর আর আসর মনে হয় তোমাদের কাজা হয়ে গেছে, আসো আমরা নামাজটা পড়ে নিই। বলার মাকসাদ হলো একটু আসো নামাজটাকে পড়ে নিই। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আরে ভাই, যুদ্ধ করা তো ফরজ, আল্লাহর রাস্তায় জিহাদ করা ফরজ, একটা ফরজ, আর যোহর একটা ফরজ, আসর একটা ফরজ। তুমি কিভাবে ভাবলা যে এই দুই ওয়াক্ত নামাজ বাদ দিয়ে যুদ্ধ করছি? যুদ্ধ করছি, নামাজও করছি। সুবহানাল্লাহ। নামাজ বাদ দেন নাই, নামাজ বাদ দেন নাই। সাহাবায়ে কিরাম যুদ্ধ করছেন, নামাজও করছেন। কিতাবের মধ্যে যুদ্ধের নামাজগুলো আবার ভিন্ন, কেউ নামাজ পড়বে, কেউ পাহারা দিবে, আবার তারা আসবে, তারা ভাবে, এটা মাসালা আছে। সাহাবায়ে কিরাম নামাজ কখনো ত্যাগ করেন না। মেরা দোস্ত, আমরা জানি বুঝি কিন্তু আমল করি না ভাই।
নামাজ পড়ি না, নামাজের সাথে কোনো প্রকারের আপোষ নাই, নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে যারা নামাজ কালাম পড়তে চায় কিন্তু পড়ে না, এই যে আমাদের কিছু মৌলবীর কারণে, আমাদের মতো কিছু হুজুরের কারণে, এর লেগে সূরা কিরাত জানে না, নামাজ হবে না। সূরা কিরাত জানে না, না তোমার নামাজ হবে না। কাপড় চোপড় সমস্যা, না তোমার নামাজ হবে না, তুমি মসজিদে কেন আসছো? মসজিদে আসছে নামাজে একটু ভর্তি হয়েছে, যারা নামাজ কালাম আগে পড়ে নাই এখন একটু মুসল্লি হয়েছে, তারা দেখে হাসাহাসি করে। কিছু কিছু কারণে যারা নামাজের একটু দুর্বলতা, পড়তে চায় কিন্তু আগে শিখে নাই, পারে না, এখন মনে চায় কিন্তু তারা পড়তে পারে না, আপনার আমার কারণে। আরে মেরা দোস্ত, নামাজের সাথে কোনো প্রকার আপোষ নাই। নবী আলাইহিস সালামের কাছে একজন ব্যক্তি আইসা মুসলমান হইছে, নবী আলাইহিস সালামের সালাত আদায় করো, নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো সূরা কিরাত কোনো কিছুই জানি না। কয় কিচ্ছু জানার দরকার নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে বলে নামাজ পড়ো। আরে ভাই, নামাজের সাথে কোনো প্রকার আপোষ নাই। আপনি সূরা কিরাত পারেন আর না পারেন, নামাজ পড়েন, যা পারেন তাই দিয়ে পড়েন। নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, বালেগ হওয়ার পরে ফরজ, কোনো প্রকারের এর সাথে ছাড় নাই। যাকাত নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে, হজে যাওয়ার মতো টাকা হইতে হবে, রোজা বালেগ হইতে হবে, অসুস্থ হলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। নামাজের সাথে কোনো প্রকার আপোষ নাই। বালেগ হইছো তো তোমার উপর নামাজ ফরজ, নামাজ তোমার পড়তেই হবে। নামাজের সাথে কোনো প্রকারের আপোষ চলবে না, কোনো প্রকার ওজোর চলবে না। কোথায় আছো, যে অবস্থায় আছো সে অবস্থায় নামাজ পড়ো। কাপড় চোপড় নাপাক লাগছে, অন্য কাপড় পাল্টায় নাও, পাল্টানোর ব্যবস্থা নাই, সে অবস্থায় তুমি নামাজ পড়ো। যে অবস্থা আছো সে অবস্থায় নামাজ পড়ো। কাপড় চোপড় নাই, উলঙ্গ অবস্থায় নামাজ পড়ো। নামাজ ছাড় নাই, নামাজের সাথে কোনো আপোষ নাই। এমনকি অনেকে বলে এ তো সুদ খায়, ওর নামাজ কি হবে? আরে নামাজ হবে না না হবে, তোমাকে কন্ট্রাক্টে দিছে কি? নামাজ যে হবে কি হবে না তোমাকে কন্ট্রাক্টেই তো কেউ দেয় নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহিশার কাজ থেকে ফিরিয়ে রাখে। নামাজ হইতে দাও না, শুরু করুক না। এই নামাজ পড়তে পড়তে এক সময় সে পাক্কা মুসল্লি হয়ে যাবে, সে সব গুনাহ বাদ দিয়ে দিবে। সুদ খাইতেছে, তারপর তুমি নামাজ পড়ো। আমি বলতেছি না সুদ খাওয়া হালাল, মদ খেয়ে ফেলছে তারপর তুমি নামাজ পড়ো। আমি বলতেছি না মদ খাওয়া হালাল। আরে গুনাহ, কবিরা গুনাহ, তারপরও তুমি দুইটা গুণ একসাথে করার দরকার নাই। তুমি জিনা করছো তারপর তুমি নামাজ পড়ো, নামাজ মিস নাই। নামাজ পড়ো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। ভুল হয়ে গেছে, ভুল করে ফেলছো, আল্লাহর কাছে মাফ চাও, তোমাকে মাফ করবে। তুমি কিচ্ছু করতে জানো না, সূরা কিরাত কোনো কিছু জানো না, তুমি আল্লাহু আকবার তো বলতে পারো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তো বলতে পারো, এটা দিয়েই তুমি নামাজ পড়ো। নামাজ আল্লাহ পাক কবুল করে। আল্লাহকে, আরে আল্লাহর ব্যাপারেই তো আপনার আমার ধারণা নেই। এই পৃথিবীর মধ্যে সব থেকে আপনকে মা, আপনকে নিঃস্বার্থ ভালোবাসা থাকে একমাত্র মায়ের আছে। বাকি দুনিয়ার সবাই স্বার্থপর, দুনিয়ার সবাই স্বার্থপর, তাও আমরা বুঝি না, তাও বুঝি না। একটা সময় যখন বুঝি আসে তখন আর কাজ হয়। নিজের জীবন সব শেষ করলাম, সব আল্লাহ সব বাদ দিয়ে দিলাম, বিবির জন্য, সন্তানের জন্য, লাভ কি? এই সন্তান, এই বিবি, বাকি সব হলো ধোঁকা, কারণ কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ পাক বলতেছেন ধন সম্পদ, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। দুনিয়ার সবাই স্বার্থপর, নিজে না খায়া কষ্ট কইরা কোথায় যে খরচ করবে, কোথায় কি করবে কোনো খবর নাই, পরে বুঝি আসে। সব কিছু করে রেখে যায় সন্তান, স্ত্রী, অন্য অন্যদের জন্য, নিজের জন্য কি করবে? আমি যেখানে অনন্ত অসীম কাল থাকবো, আমাকে যখন প্যাকিং করে
মোড়ায়া, কাপড় দিয়ে মোড়ায়া যখন কবরের মধ্যে প্যাকিং করে রাইখে আসবে, কে যাবে আপনার আমার সাথে? কে যাবে আপনার আমার সাথে? হিসাব নিকাশ যখন শুরু হবে, আপনার হিসাবটা, এই হিসাবের কাছে কে দাঁড়ায় থাকবে যে না একটু শর্ট কোর্স আমি দিয়ে দিই? না, দিবে না, কেউ দিবে না। এটাও আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সবাই যার যার ইয়া নাফসি নিয়ে থাকবে। কিসের আপনার সন্তান, কিসের আপনার বিবি? কোনো কাজে আসবে না। কাদের জন্য রেখে গেলাম? দান সদকাও করেন। আল্লাহ পাক কিপটা মানুষ পছন্দ করেন না। কিপটা মানুষ আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ঘোষণা করছেন, কিপটা ঠেলায় দান সদকাও করে না। দান সদকা কার? নিজের জন্য, তাও করে না। যাকাত ঠিক মতো আদায় করে না। আহা, জি আল্লাহ পাক আপনাকে আমাকে এগুলো দান করছে, যে আল্লাহ পাক এগুলো আপনাকে দান করছে, সে আল্লাহর জন্য আমরা সদকাও করি না। কে বুঝাবে আপনাকে আমাকে? ভাই, কে বুঝাবে? এই পৃথিবীর মধ্যে সব থেকে আপন হলো মা। অল্পতে খুশি করা যায় মাকে, অল্পতেই খুশি করা যায়, বেশি কিছু লাগে না। মায়ের অনেক বড় চাওয়া পাওয়া থাকে না, অল্পতেই খুশি, সন্তানের উপরে খুশি। সন্তান মাকে দেখে না, টাকা পয়সা দেয় না, কোনো খোঁজ খবর নেয় না, তারপরও মা সন্তানের জন্য বদদোয়া করে না, তারপরও বদদোয়া করে না। মা তো সেই মা। এই মা যেরকম এত মোহাব্বত করে, বাবা রাগারাগি করে, ভুল ভ্রান্তি যদি হয়েই যায়, বাবা অনেক কথা বলে, দেখা যায় গোপনে গোপনে পলায়া পলায়া মায় ভাত খাওয়ায়, মায় আঁচল থেকে খুলে টাকা পয়সা দেয়। কোথাও গেলে দরকারের সময় তাদের কিছু খাজানা থাকে, কাপড়ের আঁচলের মধ্যে বাইন্দা রাখে, ওই যে মুড়ির টিনের মধ্যে রাখে, ধানের মধ্যে রেখে দিতে মা সন্তানের জন্য। তখন বের করে মোস্টানো টাকা, মোস্টায় বাইন্দা গিফটিতে করে গিফটিতে রাখছে, সন্তানের যখন লাগবে তখন দিয়ে দেয়। এই মা। আরে ভাই, এই মা হাজারো অপরাধ করার পরে মা মাফ করে দেয় সন্তানকে। আর আল্লাহ হলেন তিনি যিনি মায়ের থেকে হাজার কোটি গুণ বেশি মোহাব্বত করেন তার বান্দাকে, হাজার কোটি গুণ বেশি মোহাব্বত করেন তার বান্দাকে। বান্দা তুমি নামাজ পড়ো, সূরা সে বলে অসুবিধা নেই, দাঁড়াও, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও। কাপড় চোপড় নাই, অসুবিধা নাই, যেভাবে আছে জন্মদিনের ড্রেস পরে দাঁড়ায় যাও, কোনো সমস্যা নাই। দাঁড়াইতে পারো না, বইসা পড়ো না, শুয়ে পড়ো, নামাজের সাথে কোনো প্রকারের আপোষ নাই। আমরা তো নিজেরাই গাফেল, সন্তানদেরকে কি বলবো? সন্তানদেরকে কি বলবো? আল্লাহ পাক তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, আহাল পরিবারকেও বাঁচাও। নিজে বাঁচবা না, শুধু আহাল পরিবারকেও বাঁচাও। তুমি নামাজ পড়ো, তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করো। মুরু আওলাদাকুম বিস-সালাহ, হাদিসের মধ্যে আসছে, মুরু আওলাদাকুম বিস-সালাহ, এই তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করো। ওহুম আবনাউ সাবঈ, যখন 7 বছর বয়স হয়, যখন তোমার সন্তানের 7 বছর বয়স হয়, তখন নামাজের আদেশ করো। নামাজ পড়তে বলো, পড়বে না, অভ্যাস করে থাকো। যখন তোমার সন্তানের যখন তোমার সন্তানের 10 বছর বয়স হয়, তখন যদি নামাজ না পারে পিটানি লাগাও, পিটায় পড়াও। এই পিটানির কথা কে বলছে? আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের সাথে কোনো প্রকার আপোষ চলবে না। নামাজের সাথে কোনো প্রকার আপোষ নাই। 10 বছর বয়স হলে নামাজ না পড়লে পিটায় পড়াও, এবং তাদেরকে পৃথক করে দাও, ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও। 10 বছর বয়স হলে সন্তানকে বিছানা আলাদা, হুকুমটা কার? নবী আলাইহিস সালামের অর্ডার। তোমার সন্তানদেরকে নামাজ পড়তে আদেশ করো। যখন তোমার সন্তানের বয়স 7 হয়, পড়তেছে পড়ে না, এক ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, এরকম ভাবে যখন 10 বছর হয়ে যাবে, তখন তোমার সন্তান যদি নামাজ না পড়ে পিটানি লাগাও, পিটায় নামাজ পড়াও, এবং তাদের বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও।
নবী আলাইহিস সালামের কথার মধ্যে মানার মধ্যেই কামিয়াব। এমনি এমনি নবী আলাইহিস সালাম বলেন নাই। আর নামাজটা হলো এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, দেখেন নামাজ হলো এমন একটা ইবাদত। নবী আলাইহিস সালাম চন্দ্রগ্রহণের নামাজ আছে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যখন লেগে যেত নবী আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় যেতেন। নামাজ, এক সাহাবী বলতেছে দেখি সূর্যগ্রহণ লাগছে, নবী আলাইহিস সালাম কি করে, তীর ধনুক সব রাইখা দৌড় মসজিদ নববীর দিকে। নবী আলাইহিস সালাম দৌড়ে চলে গেছে। যে নবী আলাইহিস সালাম এই বিপদের মুহূর্তে কি করে, নবী আলাইহিস সালাম নামাজ পড়ছে, নামাজে দাঁড়ায় গেছে। কোন প্রকারের বিপদ আপদের সংকেত আসলেই কি নামাজ। সাহাবী খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন শুলিতে চড়ানো হবে, এহেন মুহূর্তে কাফেরদের কাছে বলছে তোমাদের কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজ পড়ছে। আহা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সারাকে নিয়ে মিশর ত্যাগ করতেছেন, তখন এই যে জালেম বাদশা বলল সারার সাথে অপকর্ম করার জন্য, তখন তো কেউ নাই কাছে। এখন তো একজন বিপদে বলে 10 জন আগায় যায়। ইব্রাহিম আলাইহিস সালামের সময় তখন কেউ ছিল না। যখন তার বিবিকে নিয়ে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেছে যে আল্লাহ তুমি হেফাজতকারী, তুমি হেফাজতকারী। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে কি করছেন? আরে আল্লাহর মনোনীত নবী, আল্লাহ পাক তো চাইলেই পারতেন মাছের মধ্যে না নেওয়ার জন্য, পারতেন না? কেন মাছের মধ্যে গেল? যখন মাছ দৌড়াইতেছে, এখনো রাত, অন্ধকার, পানি আরেক অন্ধকার, মাছের পেটের মধ্যে আরেক অন্ধকার, 3 অন্ধকারের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করছেন, আল্লাহকে স্মরণ করছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করছেন। আইয়ুব আলাইহিস সালাম পুরা শরীরের মধ্যে পচন ধরে গেছে, কোনো একটা জায়গা বাকি নাই, জিহ্বা সহ। আল্লাহ পাক তো চাইলেই পারেন যে বাস খালাস, এটা দরকার নাই, এই আইয়ুব রোগমুক্ত হয়ে যায়। আল্লাহ পাক খালি বললেই হয়ে যায়, বলেন নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তুমি এই কাজ করো, তুমি আমার কাছে চাও। আল্লাহ পাক চাইলে আল্লাহ পাক করছে। হযরত মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম দেখেন যখন ফিরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য যাবে, ফিরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবে, তখন মূসা আলাইহিস সালাম বলছিল ও আল্লাহ, আমার জিহ্বায় তো একটু বাজে, কথা বাজে, অস্পষ্ট স্পষ্ট কথা আমার না। কারণ মূসা আলাইহিস সালাম ছোট সময় আগুন মুখে দিয়েছিলেন, জিহ্বা পড়ে গেছে, এই জন্য কথা কি অস্পষ্ট। আল্লাহর কাছে বলছে আল্লাহ, আমার কথা তো একটু বাজে, তো আমার ভাই হারুনকে আমার সাথে দাও। আমার কথা তো বাজে, মুখে অস্পষ্ট জড়তা, এটা পরে আসছে হারুন আলাইহিস সালামকে দিতে। তো আল্লাহর কাছে যখন বলছে যে আমার মুখে জড়তা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন শিখাই দিয়েছেন, তুমি বলো তুমি বলো রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তুমি আমার কাছে চাও যে আমার জড়তা আল্লাহ পাক দূর করে দাও, আমি যেন সুন্দরভাবে কথা বলতে পারি। আল্লাহ পাক তো চাওয়া বলতে ছিল কি নবী রাসূলুল্লাহ, আল্লাহ পাকই শিখাই দিয়েছেন তুমি আমার কাছে চাও। এই জন্য আল্লাহ পাকের খাজানা থেকে নেওয়ার সব থেকে বড় মাধ্যম হলো নামাজ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজের মাধ্যমে তুমি আল্লাহকে স্মরণ করো। নামাজ পড়ো মানে আল্লাহকে স্মরণ করতেছো। নামাজ পড়লা, আল্লাহ পাকের উন্নতি পায় সিজদা দিলা, আল্লাহর হুকুম পালন করলা। যত নিয়ামত আল্লাহ পাক দান করছেন, কত অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে রাখছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় কি ইবাদত দ্বারাই করতে হবে। তা আল্লাহ সব কিছু ব্যবহার করতেছি, সমস্ত নাজ নিয়ামত আপনি আমি উপভোগ করতেছি, কিন্তু আল্লাহর কথা মানতেছি না, আল্লাহর কথা মানতেছি না। ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার ইবাদত করো, সালাতের মাধ্যমে আমাকে স্মরণ করো। কই মেরা দোস্ত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজ প্রথমে কি কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে, সর্বপ্রথম নামাজের হিসাব।
যখন রিটেন ভাইবা হয়, ভাইবার সময় যখন প্রথম প্রশ্ন উত্তর সুন্দরভাবে দেওয়া যায়, বাকিগুলো একটু কম কমতি হলে বাস পরীক্ষায় পাশ করা যায়, দেখা যায় চাকরি হয়ে গেছে। প্রথম একটা প্রশ্ন করছে, করে তাকায় আছে, এদিকেও নাই সেদিকেও নাই, বিচারক দিনে আছেন, বলছেন এটা আর হবে না, প্রথমেই বাদ। যখন প্রথমে নামাজের যখন হিসাব হবে, দেখবে যে নামাজ 100-100, মিয়া ফিল মিয়া, তখন অন্য অন্যগুলো আরো সহজ হয়, যেহেতু নামাজের আগে হিসাব হবে। দোস্ত, এই জন্য যা কিছু করতেছি নিজের জন্য কিছু করতেছি, নিজের সামান, নিজের কবরের সামানটা নিজে গুছাই নি, হিসাব হওয়ার আগে একটু হিসাব করে নেই। আপনার আমার তো যদি কপালে থাকে তো জানাজা হবে, অনেকে তো জানাজা হওয়ার সুযোগ থাকে না। যদি এমন অবস্থা হয় যে নদীর মধ্যে মারা গেছে, বিমানের মধ্যে মারা গেছে, গোস্ত হাড়ি কিছুই খুঁজে পাওয়া যায় না, অনেকে হয় না, জানাজাই হয় না, তাহলে আর যদি ভালোভাবে মৃত্যু হয় তাহলে তো জানাজা তো আপনার আমার হবে। এই মসজিদে আসতে হবে, মুসল্লিরা আপনাকে সামনে রেখে ইমাম সাহেব কিছু কথা বলে নামাজ পড়বে, তার আগে আপনার আমার নামাজি হওয়া উচিত, আপনার আমার নামাজি হওয়া উচিত। ভাই, মসজিদে আসতে পারতেছি না, বাসায় পড়ে নি, বা যেখানে আছি সেখানেই পড়ে নি, যেই হালতে আছি নামাজ পড়ে নি, নামাজের সাথে কোনো প্রকারের আপোষ নাই। নামাজ ফরজ, নামাজ পড়তেই হবে, এর থেকে মানে নামাজ না পড়া ভিন্ন কোনো সুরতি নাই যে নামাজ বাদ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ভয় তার আমাদের দিলের মধ্যে পয়দা করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত করে নেই, মেহেরবানি করে সুন্নাত করে নেই।